যে মানুষটা জুলাইতে ছাত্র জনতার পাশে ছিল, যে মানুষটা ইউনূসের সরকারি অনেক আন্দোলন সফলভাবে দমিয়ে সরকারকে সহযোগিতা করেছিল, আজ সেই মানুষকে সবাই মিলে ভিলেন বানাচ্ছে। তার অপরাধ কি জানেন? সে গাঁজাখোরদের ধরার অভিযান চালিয়েছে। সে অভিযানে কিছু ভুল হয়েছে, আর অমনি তার পেছনের সব অবদান সেকেন্ডে ভুলে গেলাম আমরা। জুলাইয়ে ছাত্র এবং সাধারণ জনতার পক্ষ নিয়েছিলেন এই অফিসার। তখন অনেক গর্ব এবং বাহাবা করেছিলেন সবাই। আজকে গাঁজাখোরদের ধরার কারণে আজকে তিনি ভিলেন। আজকে তার বিরুদ্ধে বলে হারুন গেছে যে পথে, মাসুদ যাবে সেই পথে। কি জাতি আপনারা ভাই! কথায় আছে না, নিজের বেলায় 16 আনা, আর নিজের মতবাদের বিরুদ্ধে কিছু গেলেই তখন ফ্যাসিবাদের ট্যাগিং দিয়ে দেয়। এই দ্বিমুখী মানসিকতা নিয়ে কি আমরা ন্যায় বিচারের আশা করি? আইন প্রয়োগ করলে কেউ না কেউ অসন্তুষ্ট হবে, এটাই তো বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, আইন কি আবেগ দেখে চলবে নাকি দায়িত্ব দেখে? গতকাল যাকে নিয়ে গর্ব, আজ তাকেই কাট গড়ায়। এভাবে দায়িত্বশীল মানুষদের নিরুৎসাহিত করা কি ঠিক? 2026 সালের ফেব্রুয়ারির 23 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চালিয়েছেন মাসুদ আলম গাঁজাখোরদের ধরার জন্য, যা সমাজের জন্য ভালো। কিন্তু অভিযানে কিছু ভুল হয়েছে। ডাভের স্টুডেন্ট নাইম উদ্দিন এবং 2 জার্নালিস্টকে অ্যাসল্টের অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যায় স্টুডেন্টকে টেনে নিয়ে মারা হয়েছে। এরপর স্টুডেন্টরা শাহবাগ পুলিশ স্টেশন ঘেরাও করেছে। কিন্তু সত্যি মাসুদ আলম নিজে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, আসলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। 4 পুলিশ অফিসারকে উইথড্রন করা হয়েছে, ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হচ্ছে। এটাই তো প্রমাণ করে তার দায়িত্বশীলতা। কিন্তু কিছু গ্রুপ এটাকে বলছে অপপ্রচার করে ভিলেন বানাচ্ছে। কেন? কারণ তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যা কিছু উচ্ছৃঙ্খল তার স্বার্থে আঘাত করে। জুলাইতে যখন ছাত্রদের পক্ষে ছিলেন তখন তিনি হিরো, এখন ভুলের জন্য ভিলেন। এটাকে বলে কি জানেন? হিপোক্রেসি। অথচ এই দেশেই মাদক গাঁজা নিয়ে কত শত মানুষ, কত শত তরুণ নষ্ট হচ্ছে। কত বাবা মা আজ নিজের সন্তানের হাতে আহত। কত পরিবার নেশার জালে সন্তান হারিয়ে ফেলছে। বাস্তবতার মাঝেই মাসুদ আলম সাহসিকতার সঙ্গে দায়িত্ব নিলেন। নিশ্চিত করলেন আইন কাজ করবে, মানুষ নিরাপদ থাকবে, কিন্তু সেই ভালো কাজের জন্য তাকে বানানো হচ্ছে ভিলেন। সমালোচনা হোক তথ্য ও ন্যায় বিচারের ভিত্তিতে, বিচার হোক সংযম, যুক্তি আর সত্যের আলোকে। কিন্তু আজকের সমাজে আবেগের ঢেউয়ে কাউকে নায়ক বানানো হয়, আবার কাউকে বানানো হয় খলনায়ক। এই বিভাজনের সংস্কৃতি থেকে বের হওয়াটা না অত্যন্ত জরুরি। কারণ দায়িত্ব নেওয়া কঠিন, আইন মানা কঠিন। আর কঠিন সময়ে বোঝা যায় কে দাঁড়াতে পারে সামনে, আবার কে পেছনে। ডিসি মাসুদ আলম সেই দৃঢ়তার প্রতীক। সাহস, সংযম, পেশাদারিত্ব, এটাই হলো প্রকৃত নেতৃত্ব। অনেকে বলছে বাংলাদেশের প্রত্যেকটা থানায় একজন করে ডিসি মাসুদ দরকার। জনাব মাসুদ আলম, বিপিএম, উপপুলিশ কমিশনার, ডিএমপি ঢাকা, আপনি সত্যি সেরাদের ভেতরে একজন। 5 আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত 1.5 বছরে অসংখ্য আন্দোলন, উত্তেজনা ও সঠিক পরিস্থিতির মধ্যেও আপনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আহত হয়েছেন, রক্ত ঝরেছে, তবুও তো দায়িত্ব নিয়েছেন, পিছু হটেননি। সবচেয়ে বড় কথা কি জানেন? পরিস্থিতি সামলে একটিও রাবার কার্তুজ তিনি ছুড়েননি, ছুটতে হয়নি। এটাই তো প্রকৃত নেতৃত্ব, এটাকে বলে প্রফেশনালিজম। আজ যখন জাতি আপনার সংযম ও দক্ষতার প্রশংসা করছে, তখন কিছু উচ্ছৃঙ্খল তথাকথিত ছাত্র স্লোগান দেয়। ইতিহাস সাক্ষী, দায়িত্বশীলদের বিরুদ্ধে সব সময় অপপ্রচার হয়েছে। সত্যিকারের পেশাদারদের থামানো যায় না। আপনার সততা ও সাহসের প্রতি আমাদের শ্রদ্ধা রইল।